আসসালামু আলাইকুম। একটা ইউটিউব বা ফেসবুক ভিডিও ভাইরাল করতে বা একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ গ্রো করতে ভিডিওর এসইও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিও এসইও। আর বর্তমান সময়টা হচ্ছে এআই এর যুগ। আপনি কিন্তু চাইলে এআই কে কাজে লাগিয়ে আপনার একটা ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিওকে এসইও করে সহজেই সেটাকে ভাইরাল করতে পারেন। নর্মালি এসইও করতে লাগে বিভিন্ন ধরনের টুলস, অনেক টুলস, যেগুলো অনেক টুল হয়তো বা কিনে নিতে হয় বা অনেকভাবে অনেকে ইউটিউব ভিডিও এসইও করে থাকে। তবে আপনি কিন্তু চাইলে বর্তমান সময়ে এসে কোনো টুল না কিনে একটা ইউটিউব ভিডিও কিন্তু সুন্দর করে এসইও করে ফেলতে পারেন এআই কে কাজে লাগিয়ে। আর একটা ভিডিওকে প্রপারলি এসইও করতে লাগে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, সঠিক টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। আর তা হয়তো হবে আপনার মনের ইচ্ছে মতো বা বিভিন্নভাবে বিভিন্ন টুলসের সাহায্যে সেগুলো জেনারেট করা অন্যান্য ভিডিও বা অন্যান্য রিসোর্স থেকে। তবে আপনি চাইলে বর্তমান সময়ে এআই দিয়ে কিন্তু আপনার একটা ইউটিউব ভিডিওকে খুব সুন্দরভাবে প্রপারলি এসইও করে ফেলতে পারেন এআইকে কাজে লাগিয়ে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সহ ইত্যাদি ইত্যাদি সকল কিছুই। আপনি কেন এআই দিয়ে ইউটিউব ভিডিও এসইও করবেন? দেখেন, আপনি যদি নিজের মনের মতো করে আপনার ইউটিউব ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ ইউজ করেন, সেগুলো এসইও ফ্রেন্ডলি বা ইউটিউবে পপুলার নাও হতে পারে। ওই টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগ আপনার ইউটিউব ভিডিওটাকে ভাইরাল নাও করতে পারে। আর যদি আপনি এআই দিয়ে ভিডিও এসইও করেন, সেক্ষেত্রে এআই কিন্তু গুগলের সাথেই কানেক্টেড। এআই কিন্তু বুঝবে যে মানুষ কোন ধরনের জিনিসগুলো কে দিয়ে সার্চ করে এবং কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ইউজ করলে সেগুলো মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে, সার্চ করে সার্চ র্যাঙ্কিংয়ে উপরে যেতে সহায়তা করবে। সেটা কিন্তু এআই খুব ভালো বুঝে আপনার থেকেও। সো এআই দিয়ে ভিডিও এসইও করা কিন্তু যেমন সহজ তেমন কার্যকরীও। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে কিভাবে একটা ইউটিউব ভিডিও সুন্দর করে এসইও করতে পারেন, ইনক্লুডিং ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। আর ভিডিওর শেষে কিছু কথা বলবো, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে আপনার জন্য, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো লেটস বিগিন দিস ভিডিও। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কম্পিউটার স্ক্রিনে, যেন স্ক্রিনটা বড় হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে আপনি চাইলে কিন্তু এই জিনিসগুলো মোবাইল দিয়েও করতে পারেন একদম ইজিলি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আপনাকে এর জন্য চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে এবং লিখে দেবেন জিমিনি। প্রথম ওয়েবসাইটে যাবেন এবং এখানে প্রথম জিমিনির সাথে আপনি একটু পরিচয় হন। হ্যালো, তুমি কি আমাকে ইউটিউব ভিডিও এসইও করার জন্য সহযোগিতা করতে পারো? তখন সে সুন্দরভাবে উত্তর দেবে যে হ্যাঁ, তা সে করতে পারে। আপনার কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা আপনাকে জানাতে হবে। এবার আসুন ভিডিওর মেন পয়েন্টে এবং আপনার ভিডিওর টপিক নির্ধারণ করুন এবং সেটা জিমিনিকে জানিয়ে দিন। যেমন আমি এখানে জানাচ্ছি ইউটিউব ভিডিও এসইও। এই শিরোনামে আমাকে এসইও অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করে দাও, যাতে করে অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা সহজেই পৌঁছায়। যেমন দেখুন, এখানে অসংখ্য টাইটেল তৈরি করে দিয়েছে। এখান থেকে কিন্তু যে কোনো একটা টাইটেল আপনি নিতে পারেন। একটু আনকমনের মধ্যে নিতে চাইলে আপনি কিন্তু এই টাইটেলটা নিতে পারেন, ভাইরাল ইউটিউব ভিডিও এসইও টিপস অ্যান্ড ট্রিক্স, যা সবাই জানে না। এরকম কিছু যদি আপনি আপনার টাইটেল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইটেলটা আকর্ষণীয় হবে এবং মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে যে ভিডিওটাতে কি আছে তা একবার দেখার চেষ্টা করি। অথবা এটাও কিন্তু ইউজ করতে পারেন 2025 সালের সেরা ইউটিউব এসইও পদ্ধতি। এইভাবে এখান থেকে অসংখ্য টাইটেল রয়েছে, যে কোনো একটা টাইটেল কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন। আমরা একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ডও কিন্তু রয়েছে। এগুলো কিন্তু ইজিলি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এবং আরও নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। এই ভিডিওতে আমি ইউটিউব ভিডিও এসইও করার কিছু গোপন কৌশল এবং ট্রিক্স শেয়ার করেছি, যা আপনার ভিডিওকে ইউটিউব সার্চ র্যাঙ্ক করতে এবং ভাইরাল করতে সাহায্য করবে। আপনি যদি একজন ইউটিউবার হন বা ডিজাইন করেন এবং আপনার ভিডিও দর্শকদের কাছে পৌঁছাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশন যদি এইভাবে দেন, তাহলে এটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগবে এবং মানুষ দেখার চেষ্টা করবে যে আপনার ভিডিওটাতে কি রয়েছে। এবার আমাদের প্রাথমিক অবস্থায় যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার আপনি আপনার ভিডিওটা আপলোড করে দিন। আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে চলে যান এবং এখান থেকে আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিন, ডেসক্রিপশন দিয়ে দিন এবং ট্যাগগুলো বসিয়ে দিন। দেন একটু নিচে আসলে এখানে যে একটা ট্যাগ অপশন আছে, এই ট্যাগগুলো আপনাকে কিন্তু সুন্দরভাবে বসাতে হবে। এই ট্যাগগুলো বসানোর জন্য আপনি চলে যান আবার গুগলে এবং আরও একটা ওয়েবসাইটের ব্যবহার করুন। লিখে দিন র্যাপিড ট্যাগ এবং এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে যান এবং এখানে আপনার যে ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিন। তারপর দেখবেন যে বেশ অসংখ্য কিওয়ার্ড চলে আসবে, যেগুলো কিন্তু হাই এসইও র্যাঙ্কিং কিওয়ার্ড।
এগুলো আপনার এই ট্যাগে ইউজ করতে হবে। এখানে আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। এই কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো আপনি কপিতে ক্লিক করে দিলে সবগুলো কপি হয়ে যাবে। এবার আপনার ভিডিওর ট্যাগ অপশনে এই সমস্ত কিওয়ার্ডগুলো পেস্ট করে দিন এবং এই একই কিওয়ার্ডগুলো আবার আপনার ভিডিও ডেসক্রিপশনে ট্যাগ হিসাবে ইউজ করতে পারেন। সো এইভাবে আপনি কিন্তু একদম ইজিলি কোনো পরিশ্রম ছাড়াই সুন্দর মতো একদম এসইও এবং ইউজার ফ্রেন্ডলি আপনার ভিডিও টাইটেল পেয়ে গেলেন, ডেসক্রিপশন পেয়ে গেলেন, ট্যাগ পেয়ে গেলেন। আর এখানে যে টাইটেলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে টপে থাকবে সবসময়, কারণ হচ্ছে এটা এআই কিন্তু জানে যে কোন মানুষ বা মানুষ কি দিয়ে সার্চ করে, কি দিয়ে কি জিনিস খোঁজে, সেটা কিন্তু এআই খুব ভালোভাবে বুঝতে পারে, গুগল খুব ভালোভাবে বুঝতে পারে এবং সেইগুলোই কিন্তু আপনাকে সাজেস্ট করে একদম কম কথায়। আপনি দেখবেন যে ইউটিউবে যে কম কথায় যে টাইটেলগুলো দেওয়া আছে কম ওয়ার্ডে, সেগুলোই কিন্তু বেশি ভাইরাল হয়। আপনি একদম অসংখ্য টাইটেল দিয়ে একদম হিজিবিজি করে জগা খিচুড়ি বানায় ফেলবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সের বুঝতে সমস্যা হবে। আর যে প্রথমে বলেছিলাম কিছু কথা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন আপনার কিন্তু ভাই ইউটিউব ভিডিও শুধু আপলোড করে দিলেই হবে না। আপনি যতই এসইও করেন আপনার ভিডিও কিন্তু ভালো হওয়া লাগবে। ভিডিও কোয়ালিটি খারাপ, ভিডিও এডিটিং, ভয়েস ওভার খারাপ, এরকম ভিডিও আপলোড করেন আপনি যতই এসইও করেন না কেন ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হওয়া লাগবে, এডিটিং স্টাইল, ভয়েস ওভার ভালো হওয়া লাগবে। এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকার পর আপনি যদি সুন্দরভাবে ভিডিওটাকে এসইও করে আপলোড করতে পারেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া থেকে বা আপনার ভিডিওগুলো গ্রো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো সবকিছু ঠিকঠাক রেখে এভাবে ভিডিও আপলোড করতে থাকুন, আপনার এই ভিডিও কিন্তু ভাইরাল হবেই হবে। আর ভিডিওটা রাখছি এ পর্যন্তই। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম ক্লিয়ার কাট নয়েজ ছাড়া যদি ভয়েস ওভার রেকর্ড বা এডিটিং করতে চান আমার কিন্তু স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।